হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওয় রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে 7 নম্বর স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং কোনো কোশ্চেনের কোনো প্রবলেম হলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে? সেখানে এই নম্বরে যার যে কোশ্চেন প্রবলেম হবে সেই কোশ্চেনটা পাঠাবে, তাহলে তাকে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আসি আমরা এবার প্রশ্নবিচিত্রায়। প্রশ্নবিচিত্রার প্রথমে আমরা বিভাগ গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো একের কোশ্চেন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি সঠিক সেটি লিখতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলে দেখা যায়, অ্যান্সার হবে অপশন ডি, ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের যে স্তরে ভ্যান এলেন বিকিরণ বলে দেখা যায় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন 2 নম্বর, যে গ্যাস অণুর গড়বেগ সি এবং পরম উষ্ণতা টি হলে, গ্যাস অণুর গড়বেগ সি এবং পরম উষ্ণতা টি হলে অ্যান্সার হবে, তাদের মধ্যে সি এবং টি এর মধ্যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে অপশন সি, সি সমানুপাতিক বা সি ভ্যারেজার রুট টি, ঠিক আছে? নেক্সট 3 নম্বর, যে লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ কত, অ্যান্সার হবে 0, অপশন এ। অ্যান্সার হবে অপশন এ 0, লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি হচ্ছে কত, 0। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে 10 সেমি ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটি বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 20 সেমি। কীভাবে পেলাম, যে কোনো বস্তুকে যদি সমান আকারের প্রতিবিম্ব রাখা হয় তাহলে সেক্ষেত্রে এফটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে এফ এর মান কত দেওয়া আছে, 10 সেমি দেওয়া আছে, তাহলে এফটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2f সমান কত হবে, 20 সেমি, ঠিক আছে? তাহলে 1.4-এর যে কোশ্চেন অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, 20 সেমি। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা হচ্ছে অপশন এ, সৎ এবং অবশিষ্ট। আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে সৎ এবং অবশিষ্ট। তারপর নেক্সট, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলটি কোন পর্যায়ে অবস্থিত, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোন পর্যায়ে অবস্থিত, অ্যান্সার হবে অপশন বি, 4 নম্বর পর্যায়ে অবস্থিত, ঠিক আছে? কত নম্বর, 4 নম্বর পর্যায়ে। নেক্সট 7 নম্বর, যে নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রন সংখ্যা, গঠনকারী ইলেকট্রন সংখ্যা কয়টি, অ্যান্সার হবে 6টি, অর্থাৎ অপশন সি। এইগুলো আমাদের গ্রুপ এ এর যতগুলো কোশ্চেন ছিল তার অ্যান্সার। এবার আসবো আমরা গ্রুপ বি এ। গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ওকে? এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে এই নম্বরে মেসেজ করবে, 8145150357, ঠিক আছে? নিজের নাম এবং স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করব। গ্রুপ বি এর দেখো 2 কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে, অ্যান্সার হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোন গ্যাস বলো তো, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট বলছে পেট্রোল, ডিজেল কেরোসিন ও এলপিজি এদের মধ্যে কোনটির তপন মূল্য সর্বাধিক, অ্যান্সার হবে এলপিজির। পেট্রোল, ডিজেল, কেরোসিন ও এলপিজির মধ্যে সবথেকে তপন মূল্য সর্বাধিক সেটা হচ্ছে কার, এলপিজির। অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে সুইট গ্যাস কি, অর্থাৎ সুইট গ্যাস কাকে বলে, সুইট গ্যাস হচ্ছে যে প্রাকৃতিক
যে প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড বা কার্বন ডাই অক্সাইডের মতো আম্লিক উপাদান খুব কম থাকে তাকে সুইট গ্যাস বলে। কী বলো তো? যে প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড বা কার্বন ডাই অক্সাইডের মতো আম্লিক উপাদান খুব কম থাকে তাকেই বলা হয় সুইট গ্যাস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কী বলেছে, যে চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রের প্রকৃতিটা কীরকম? ভিটি লেখচিত্রের যে প্রকৃতি হবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রের প্রকৃতি কীরকম হবে? সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। নেক্সট বলছে সমচাপ ও উষ্ণতা ভি লিটার অক্সিজেন গ্যাসে এন সংখ্যক অণু থাকলে 2v লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত হবে? অ্যান্সার হবে 2n সংখ্যক। অণুর সংখ্যা কত হবে? 2n সংখ্যক। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, যে দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? অ্যান্সার হবে প্রায় 400 nm থেকে 800 nm, অথবা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। যে কোনো একটা লিখলে হবে, হয় 400 nm থেকে 800 nm বা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। নেক্সট 6 নম্বর, যে মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ঠিক আছে, সেটা কোশ্চেন আমি নিচে লিখেছি, যে মোটর গাড়ির হেডলাইনে যেরকম দর্পণ ব্যবহার করা সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার অবতল দর্পণ। কী বলো তো? অর্ধবৃত্তাকার অবতল দর্পণ। এবং অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে মায়োপিয়া প্রতিকারের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? এক্ষেত্রে কী অ্যান্সার হবে? অবতল লেন্স। ঠিক আছে, উত্তর হবে কী বলো তো? অবতল লেন্স হবে। তাহলে মায়োপিয়া প্রকারের জন্য মায়োপিয়া প্রতিকারের জন্য যে লেন্সটা ব্যবহার করা সেটা হচ্ছে অবতল লেন্স। নেক্সট 7 নম্বর, যে বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। যে কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসংখ্য সর্বাধিক, এটা কী হবে? সত্য হবে। এটা হচ্ছে 2.7 কোশ্চেন অ্যান্সারটা হবে সত্য। নেক্সট বলেছে হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিজারণ ধর্মের নিম্নক্রমে সাজাও। হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিজারণ ধর্মের নিম্নরূপে সাজাও। তো হবে হ্যালোজেন মৌল হচ্ছে এগুলো কীভাবে, যে আই গ্রেটার দেন বিআর গ্রেটার দেন সিএল গ্রেটার দেন এফ, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এবং ফ্লোরিন। নেক্সট, যে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অ্যান্সার হবে সমযোজী এক বন্ধন বর্তমান। অথবা কোশ্চিন, এবং এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো শূন্যস্থান পূরণ করে বলছে তড়িৎযোজী যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়। সঠিক অ্যান্সার হবে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তারপরে 3 এবং 4 নম্বর কোশ্চিন, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি, এই গ্রুপ সি এবং গ্রুপ ডির কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য যারা নেবে, যাদের দরকার, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। এই বড় কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে এবং বলবে যে তোমার ফিজিক্যাল সায়েন্সের কোন সেটের কোন স্কুলের বড় কোশ্চেনগুলো অ্যান্সার দরকার লিখবে, তাহলে আমি তাকে সেটা পিডিএফ আকারে অ্যান্সারগুলো পাঠিয়ে দেবো। ওকে, এইগুলো আমাদের 7 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।